যাচ্ছেন হারিস রৌফ। এই বলে ছক্কা হাঁকাতে হবে, অবশ্যই এই বলে ছক্কা হাঁকাতে হবে। বল করলেন, এবারে কিন্তু ব্যাটে বলে নিতে পারেননি। কি হলো ভাই? 3 বলে 18, এখনও ম্যাচে আছে বাংলাদেশ দল। 3টা ছক্কা লাগবে বাংলাদেশকে এই ম্যাচটি জিততে হলে। 3 সিক্সেস। রিশাদ পারবেন কিনা দেখার বিষয়। 3টা ছক্কা প্রয়োজন। 118 9 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। তবে ম্যাচটি বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা তাদের অভিজ্ঞতা বলি আর যেভাবেই বলি না কেন, ওদের হোমওয়ার্ক ছিল না, প্ল্যানিং ছিল না, যেন হারার জন্যই মাঠে নেমেছিল। আমার কাছে যেটি মনে হচ্ছে, বাংলাদেশ দল হারার জন্যই মাঠে নেমেছিল। হারিস রৌফ যাচ্ছেন ওভারের শেষ 4র্থ নম্বর বলটি করবার জন্য। প্রস্তুত রুশাদ হোসেন, বল করলেন, এবারে কিন্তু ছক্কা। ছক্কা! ও মাই গুডনেস! 2 বলে 12 রানের প্রয়োজন। 2 বল 12টি রান। দারুণ! 2 বল 12টি রান। কি হচ্ছে ভাই? আমাদের সেই শামীম, নুরুল হাসান, সোহান, জাকের আলীরা কষ্ট পান কিনা যে তারা থাকলে অন্তত ম্যাচটি জিতেই যেতাম। রিশাদ ছক্কা হাঁকিয়ে দিয়েছে। শেষ 2 বলে 2 ছক্কা হাঁকালেই ম্যাচটি বাংলাদেশের। কি হতে যাচ্ছে? হে মহান আল্লাহ, প্লিজ হেল্প বাংলাদেশ। ফাইনালে খেলতে চাই আমরা। যাচ্ছেন ওভারের 5ম বলটি নিয়ে। প্রস্তুত রিশাদ, ছক্কা প্রয়োজন, ছক্কা প্রয়োজন। এবারে ফুল টস, ছক্কা। ছক্কা হতে পারে, কিন্তু ছক্কা হলো না রে ভাই। জিতে গেল। ছক্কা হলো না, তার মানে জিতে গেল। ছক্কা হলো না, জিতে গেছে অবশ্যই। ফাইনালে পাকিস্তান। তবে শেষ বলে নো বল প্লাস ছক্কা হতে হবে। শেষ বলে নো বল প্লাস ছক্কা হতে হবে। এটা কোনো কথা? শেষ বলে নো বল প্লাস ছক্কা হতে হবে। নো বল হতে হবে, শেষ বল প্লাস বাউন্ডারি। বাউন্ডারি নয়, ছক্কাই হতে হবে, আসলে উপায় নাই। হারিস রৌফ যাচ্ছেন শেষ বলটা নিয়ে। এবারে কিন্তু ব্যাটে বলেই সংযোগ ঘটাতে পারলেন না, এবং এরই সাথে দেখতে পাচ্ছি জিতে গেল কিন্তু পাকিস্তান ফাইনালে। ভারত পাকিস্তান আরও একটা ফাইনাল কিন্তু পুরো ক্রিকেট বিশ্ব তারা কিন্তু দেখতে চলেছে। ভারত পাকিস্তান আরও একটা ফাইনাল হতে চলেছে। তবে উই আর নট স্যাটিসফাইড। বাংলাদেশের খেলায় আমরা একেবারেই সন্তুষ্ট নই, অবশ্য একেবারেই সন্তুষ্ট নই। খুবই বাজে একটা পারফরম্যান্স। পাকিস্তান অবশ্য জিতে গেল। পাকিস্তান দেখতে পাচ্ছি অবশ্যই জিতে গেল। সো এইটা কোনো কথা হলো ভাই? মানে খুবই কষ্টই পেলাম আমরা আসলে। খুবই কষ্ট পেলাম, এবং ম্যাচটা জেতা উচিত ছিল বাংলাদেশের। মাত্র 11টা রানে হেরে গেছে। এটা আসলে বাংলাদেশের হেরে যাওয়ার কথা ছিল না, কিন্তু তবুও বাংলাদেশ দল ফাইনালি হেরে গেল। খুবই দুঃখজনক একটা ব্যাপার অবশ্যই। সো ডিয়ার ব্রাদার্স, আমরা দেখতে পাচ্ছি অবশেষে বাংলাদেশ দল তারা কিন্তু হেরে গেল, এবং এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি বাংলাদেশ দল তারা তাদের দোষেই হেরে গেছে। আই থিঙ্ক যেটি বলছিলাম যে বাংলাদেশ দল
তারা ম্যাচে অতটা সিরিয়াস ছিলেন না, অতটা সিরিয়াস আই থিঙ্ক তারা ছিলেন না, যে কারণে ফাইনালি বাংলাদেশকে অবশ্যই হারতে হলো। ফাইনালি যে কারণে বাংলাদেশ দলকে অবশ্যই হারতে হয়েছে। সো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আদার ব্রাদার্স, দীর্ঘ সময় ধরে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। ফাইনালি আমরা লক্ষ্য করছি যে অবশ্যই বাংলাদেশ দল হেরে গেছে, এটাই বাস্তবতা। মাত্র 11টা রানে হেরে গেছে, অনলি 11টা রান। আই থিঙ্ক আমাদের ব্যাটসম্যানরা আজকে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এত ছোট টার্গেটে নেমেও আপনারা জিততে পারেন না ভাই, তার মানে আপনাদের ম্যাচ জেতার জন্য বরাবরই উইকেটের হেল্প প্রয়োজন, ভালো উইকেট প্রয়োজন, এছাড়া বাংলাদেশ দল খেলতে পারে না। প্রমাণ কিন্তু কিছুটা হলেও হয়ে গেল। দেখুন, ফাইনালে ভারতের সামনে কিন্তু এই পাকিস্তান খুব একটা দাঁড়াতে পারবে বলে মনে হয় না আমার। ভারত অনেক শক্তিশালী, সে অনুযায়ী পাকিস্তান অতটা ভালো খেলে না, এটা কিন্তু ইতোমধ্যে প্রমাণ হয়ে গেল। খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা লক্ষ্য করলাম। প্রিয় দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশ দল তারা কিন্তু হেরে গেল। বাংলাদেশের ব্যাটসম্যানরা আজকে শুরু থেকেই কিন্তু সিরিয়াস ছিলেন না। যদি সিরিয়াস থাকতেন তাহলে অন্তত পাকিস্তানের দেওয়া 135টি রান অর্থাৎ 136টি রান করতে হবে, এটা চেস করা খুব একটা কঠিন হওয়ার কথা ছিল না। অথচ আমাদের ব্যাটসম্যানরা শুরুতেই ব্যর্থতার পরিচয় দেন। এবং আমি স্পেশালি পারভেজ হোসেন ইমন, জাকির আলী অনিক এবং তাওহিদ হৃদয়, এই ইভেন নুরুল হাসান সোহান, এই কয়জনকে কাঠগড়ায় অবশ্যই তুলব যে তারা এই ম্যাচটি জেতার জন্য একেবারেই সিরিয়াস ছিলেন না। ফলাফল বাংলাদেশ দল ম্যাচটা হেরে যায়। 11টি রানে বাংলাদেশ দল হেরে গেল। আমাদের বোলাররা আজকে যেভাবে দারুণ বল করলো এবং এ ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে 135 রানে আটকে রাখা, ভাই এইটা কিন্তু দারুণ একটা সফলতা। সো এই ক্ষুদ্র একটা রান চেস করতে না পারা, এটা আসলে আমাদের ব্যাটসম্যানদের ভীষণ ব্যর্থতা। অক্টোবরের 2 তারিখ থেকেই কিন্তু আফগানিস্তানের সাথে টি-20 সিরিজে এই দুবাইয়ে বাংলাদেশ দল খেলবে। সো ভাই ম্যাচটা জেতা উচিত ছিল। আফগানিস্তান অনেক শক্তিশালী দল, সেটা আমরা জানি। সেখানে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ফাইনালি ঠিক কী ধরনের পারফর্ম করে দেখার বিষয়। আমরা একটুখানি এই ফাঁকে আপনাদেরকে অবশ্যই উভয় দলের স্কোরটা জানাবো। পাকিস্তান 135 রান করেছিল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান মোহাম্মদ হারিস 23 বলে 31, এছাড়া মোহাম্মদ নওয়াজ 15 বলে অবশ্যই 25 রান করেছিল। যেখানে আমাদের বোলার তাসকিন 4 ওভার 28 রান 3টে উইকেট নিয়েছেন, মেহেদি হাসান 4 ওভার 28 রান 2 উইকেট নিয়েছেন, তানজিম সাকিব 4 ওভার 28 রান উইকেট পাননি, মুস্তাফিজ 4 ওভার 33 রান 1 উইকেট, রিশাদ 4 ওভার 18 রান 2 উইকেট। সো 100 তো আই থিঙ্ক 36 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে বাংলাদেশ দল মাত্র 124 রানে অল আউট হয়ে যায়, অর্থাৎ 11 রানে হেরে যায়। যেখানে সাইফ হাসান আজও রান করেছেন 15 বলে 18টি রান। এছাড়া শামীম হোসেন 25 বলে 30 রান, রিশাদ 11 বলে 16 রান। এছাড়া বলার মতো আর কেউ কোনো রান করতে পারেননি। সো পাকিস্তানি বোলারদের মধ্যে শাহিন আফ্রিদির 4 ওভার 17 রান 3 উইকেট, ফাহিম আশরাফ 2 ওভার 18 রান উইকেট নেই, হারিস রূপ 4 ওভার 33 রান 3 উইকেট, আবরার আহমেদ 3 ওভার 23 রান উইকেট নেই, মোহাম্মদ নওয়াজ 3 ওভার 14 রান 1 উইকেট এবং সাইম আয়ুব 4 ওভার 16 রান 2 উইকেট। সো এই ছিল মোটামুটি আজহার ব্রাদার্স আমরা লক্ষ্য করছি আমাদের সোনার ছেলেদের পারফরমেন্স। বাট ফাইনালে ভারতের সাথে
একটা দারুণ সুযোগ হয়তো বাংলাদেশ দল নিতেই পারতো, বাট সেটা হলো না। দুঃখজনক হলেও বাংলাদেশ দল ফাইনালি হেরে গেছে। সেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার, বাট টার্গেটটা খুব একটা বেশি ছিল না। ফাইনালে আগামী রবিবার ভারত পাকিস্তান মুখোমুখি হবে, নিঃসন্দেহে একটা দুর্দান্ত ম্যাচ হবে। কিন্তু ভারতের সামনে এই পাকিস্তান ঠিক কতটা দাঁড়াতে পারবে, কতটা ভালো খেলতে পারবে সেটা সময় বলে দেবে। তবে আমি চাই পাকিস্তান চ্যাম্পিয়ন হোক, কারণ গ্রুপ পর্বে বা সেমিফাইনালে দুটো ম্যাচে এই পাকিস্তান ভারতের কাছে হেরেছে। তো শেষ ম্যাচে পাকিস্তান চাইলে জিতে দেখাক, বাট আমি চাই অবশ্যই পাকিস্তান চ্যাম্পিয়ন হোক। তবে ভারত এতটাই শক্তিশালী, ভারতের সামনে পাকিস্তান ঠিক কতটা সময় দাঁড়িয়ে থাকতে পারবে, কতটা পাত্তা পাবে সেটা সময় বলে দেবে। ভাই বাস্তবতা দিয়ে ব্যাখ্যা করতে হয়, আবেগ দিয়ে সবসময় সব কিছু চলে না, এটাই হচ্ছে বাস্তবতা। সো পাকিস্তান অবশেষে 11 রানে বাংলাদেশ দলকে হারিয়ে দিয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা ডিয়ার ব্রাদার্স, আপনারা জানেন যে অক্টোবরের 2 তারিখ থেকে বাংলাদেশ দল আফগানিস্তানের মুখোমুখি হবে। সো সেখানে 3টা টি-20 3টা ওডিআই খেলবে। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে আসবে 3টা টি-20 ওডিআই খেলবার জন্য। সবগুলো খেলাই আপনারা আমাদের চ্যানেল থেকে দেখবেন ইনশাল্লাহ। সো কে হবে ম্যান অফ দ্য ম্যাচ, একটুখানি স্ক্রিনের দিকে খেয়াল করুন। ম্যান অফ দ্য ম্যাচ যিনি হবেন তার নামটা ভেসে উঠবে, এবং আমার যেটি ধারণা যে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেন, আপনাদেরকে একটু ধারণা দেই। শাহিন আফ্রিদির 4 ওভার 17 রান 3টা উইকেট। আই থিঙ্ক এই শাহিন আফ্রিদি ম্যান অফ দ্য ম্যাচ হবে, এটা একেবারে নিশ্চিত থাকুন। সো আই থিঙ্ক ম্যান অফ দ্য ম্যাচ হওয়া নিয়ে মেবি খুব একটা সমস্যা নেই। সো ডিয়ার ব্রাদার্স, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থাকবার জন্য। অবশ্যই আমরা দেখতে পেলাম যে জিততে অবশেষে বাংলাদেশ দল কিন্তু ম্যাচটি হেরে গিয়েছে। প্রিয় দর্শক ভাই বন্ধু, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা কি বলবো, আজকে 3টা পরিবর্তন নিয়ে বাংলাদেশ দল মাঠে নামলেও আমরা দেখেছি যে আমাদের সোনার ছেলেরা শুরু থেকেই মেবি খুব একটা সিরিয়াস ছিলেন না, যে কারণে ফাইনালি বাংলাদেশ দল অবশ্যই ম্যাচটা বাংলাদেশকে হারতে হলো। এবং আমার কাছে যেটি মনে হয় যে বিশেষ করে তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, এরা অনেকটাই দায়ী বলেই মনে হচ্ছে। কারণ যেটি বলছিলাম যে এরা ম্যাচে অতটা সিরিয়াস ছিলেন না। যদি সিরিয়াস থাকতেন তাহলে এই ম্যাচটা অন্তত হারতে হতো না। বাংলাদেশের ব্যাটসম্যানরা আজকে শুরু থেকেই কিন্তু সিরিয়াস ছিলেন না। যদি সিরিয়াস থাকতেন তাহলে অন্তত পাকিস্তানের দেওয়া 135টি রান অর্থাৎ 136টি রান করতে হবে, এটা চেস করা খুব একটা কঠিন হওয়ার কথা ছিল না। অথচ আমাদের ব্যাটসম্যানরা শুরুতেই ব্যর্থতার পরিচয় দেন। এবং আমি স্পেশালি পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয়, এই ইভেন নুরুল হাসান সোহান, এই কয়জনকে কাঠগড়ায় অবশ্যই তুলব যে তারা এই ম্যাচটি জেতার জন্য একেবারেই সিরিয়াস ছিলেন না। ফলাফল বাংলাদেশ দল ম্যাচটা হেরে যায়। 11টি রানে বাংলাদেশ দল হেরে গেল। আমাদের বোলাররা আজকে যেভাবে দারুণ বল করলো এবং এ ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে 135 রানে আটকে রাখা, ভাই এইটা কিন্তু দারুণ একটা সফলতা। সো এই ক্ষুদ্র একটা রান চেস করতে না পারা, এটা আসলে আমাদের ব্যাটসম্যানদের ভীষণ ব্যর্থতা। অক্টোবরের 2 তারিখ থেকেই কিন্তু আফগানিস্তানের সাথে টি-20 সিরিজে এই দুবাইয়ে বাংলাদেশ দল খেলবে। সো ভাই ম্যাচটা জেতা উচিত ছিল। আফগানিস্তান অনেক শক্তিশালী দল, সেটা আমরা জানি। সেখানে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ফাইনালি
ঠিক কী ধরনের পারফর্ম করে দেখার বিষয়। আমরা একটুখানি এই ফাঁকে আপনাদেরকে অবশ্যই উভয় দলের স্কোরটা জানাবো। পাকিস্তান 135 রান করেছিল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান মোহাম্মদ হারিস 23 বলে 31। এছাড়া মোহাম্মদ নওয়াজ 15 বলে অবশ্যই 25 রান করেছিল, যেখানে আমাদের বোলার তাসকিন 4 ওভার 28 রান 3টা উইকেট নিয়েছেন। মেহেদী হাসান 4 ওভার 28 রান 2 উইকেট নিয়েছেন। তানজিম সাকিব 4 ওভার 28 রান উইকেট পাননি। মুস্তাফিজ 4 ওভার 33 রান 1 উইকেট। রিশাদ 4 ওভার 18 রান 2 উইকেট। সো 100 তো আই থিঙ্ক 36 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে বাংলাদেশ দল মাত্র 124 রানে অল আউট হয়ে যায়, অর্থাৎ 11 রানে হেরে যায়। যেখানে সাইফ হাসান আজও রান করেছেন 15 বলে 18টি রান। এছাড়া শামীম হোসেন 25 বলে 30 রান, রিশাদ 11 বলে 16 রান। এছাড়া বোলার মতো আর কেউ কোনো রান করতে পারেননি। সো পাকিস্তানি বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি 4 ওভার 17 রান 3 উইকেট। ফাহিম আশরাফ 2 ওভার 18 রান উইকেট নেই। হারিস রৌফ 4 ওভার 33 রান 3 উইকেট। আবরার আহমেদ 3 ওভার 23 রান উইকেট নেই। মোহাম্মদ নওয়াজ 3 ওভার 14 রান 1 উইকেট এবং সাইম আউব 4 ওভার 16 রান 2 উইকেট। সো এই ছিল মোটামুটি আদার ব্রাদার্স আমরা লক্ষ্য করছি আমাদের সোনার ছেলেদের পারফরমেন্স। বাট ফাইনালে ভারতের সাথে একটা দারুণ সুযোগ হয়তো বাংলাদেশ দল নিতেই পারত, বাট সেটা হলো না। দুঃখজনক হলেও বাংলাদেশ দল ফাইনালি হেরে গেছে। সেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। বাট টার্গেটটা খুব একটা বেশি ছিল না। ফাইনালে আগামী রবিবার ভারত পাকিস্তান মুখোমুখি হবে। নিঃসন্দেহে একটা দুর্দান্ত ম্যাচ হবে, কিন্তু ভারতের সামনে এই পাকিস্তান ঠিক কতটা দাঁড়াতে পারবে, কতটা ভালো খেলতে পারবে সেটা সময় বলে দেবে। তবে আমি চাই পাকিস্তান চ্যাম্পিয়ন হোক, কারণ গ্রুপ পর্বে বা সেমিফাইনালে দুটো ম্যাচে এই পাকিস্তান ভারতের কাছে হেরেছে। তো শেষ ম্যাচে পাকিস্তান চাইলে জিতে দেখাক, বাট আমি চাই অবশ্যই পাকিস্তান চ্যাম্পিয়ন হোক। তবে ভারত এতটাই শক্তিশালী, ভারতের সামনে পাকিস্তান ঠিক কতটা সময় দাঁড়িয়ে থাকতে পারবে, কতটা পাত্তা পাবে সেটা সময় বলে দেবে। ভাই বাস্তবতা দিয়ে ব্যাখ্যা করতে হয়, আবেগ দিয়ে সব সময় সব কিছু চলে না, এটাই হচ্ছে বাস্তবতা। সো পাকিস্তান অবশেষে 11 রানে বাংলাদেশ দলকে হারিয়ে দিয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা ডিয়ার ব্রাদার্স আপনারা জানেন যে অক্টোবরের 2 তারিখ থেকে বাংলাদেশ দল আফগানিস্তানের মুখোমুখি হবে। সো সেখানে 3টা টি-20 3টা ওডিআই খেলবে। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে আসবে 3টা টি-20 ওডিআই খেলবার জন্য। সবগুলো খেলাই আপনারা আমাদের চ্যানেল থেকে দেখবেন ইনশাল্লাহ। সো কে হবে ম্যান অফ দ্য ম্যাচ, একটুখানি স্ক্রিনের দিকে খেয়াল করুন। ম্যান অফ দ্য ম্যাচ যিনি হবেন তার নামটা ভেসে উঠবে, এবং আমার যেটি ধারণা যে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেন, আপনাদেরকে একটু ধারণা দেই। শাহিন আফ্রিদি 4 ওভার 17 রান 3টা উইকেট। আই থিঙ্ক এই শাহিন আফ্রিদি ম্যান অফ দ্য ম্যাচ হবে, এটা একেবারে নিশ্চিত থাকুন। সো আই থিঙ্ক ম্যান অফ দ্য ম্যাচ হওয়া নিয়ে মেবি খুব একটা সমস্যা নেই। সো ডিয়ার ব্রাদার্স, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থাকবার জন্য। অবশ্যই আমরা দেখতে পেলাম যে জিততে অবশেষে বাংলাদেশ দল কিন্তু ম্যাচটি হেরে গিয়েছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা আজকে শুরু থেকেই কিন্তু সিরিয়াস ছিলেন না। যদি সিরিয়াস থাকতেন তাহলে অন্তত পাকিস্তানের দেওয়া 135টি রান অর্থাৎ 136টি রান করতে হবে, এটা চেস করা খুব একটা কঠিন হওয়ার কথা ছিল না। অথচ আমাদের ব্যাটসম্যানরা শুরুতেই ব্যর্থতার পরিচয় দেন, এবং আমি স্পেশালি পারভেজ হোসেন ইমন, জাকির আলী অনিক এবং তাওহিদ হৃদয়, ইভেন নুরুল হাসান সোহান, এই কয়জনকে কাঠগড়ায় অবশ্যই তুলব যে তারা এই ম্যাচটি জেতার জন্য একেবারেই সিরিয়াস ছিলেন না। ফলাফল বাংলাদেশ দল ম্যাচটা হেরে যায়। 11টি রানে বাংলাদেশ দল হেরে গেল। আমাদের বোলাররা আজকে যেভাবে দারুণ বল করলো এবং এ ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে 135 রানে আটকে রাখা,
ভাই এইটা কিন্তু দারুণ একটা সফলতা। সো এই ক্ষুদ্র একটা রান চেস করতে না পারা, এটা আসলে আমাদের ব্যাটসম্যানদের ভীষণ ব্যর্থতা। অক্টোবরের 2 তারিখ থেকেই কিন্তু আফগানিস্তানের সাথে টি-20 সিরিজে এই দুবাইয়ে বাংলাদেশ দল খেলবে। সো ভাই ম্যাচটা জেতা উচিত ছিল। আফগানিস্তান অনেক শক্তিশালী দল, সেটা আমরা জানি। সেখানে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ফাইনালি ঠিক কী ধরনের পারফর্ম করে দেখার বিষয়। আমরা একটুখানি এই ফাঁকে আপনাদেরকে অবশ্যই উভয় দলের স্কোরটা জানাবো। পাকিস্তান 135 রান করেছিল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান মোহাম্মদ হারিস 23 বলে 31। এছাড়া মোহাম্মদ নওয়াজ 15 বলে অবশ্যই 25 রান করেছিল, যেখানে আমাদের বোলার তাসকিন 4 ওভার 28 রান 3টা উইকেট নিয়েছেন। মেহেদী হাসান 4 ওভার 28 রান 2 উইকেট নিয়েছেন। তানজিম সাকিব 4 ওভার 28 রান উইকেট পাননি। মুস্তাফিজ 4 ওভার 33 রান 1 উইকেট। রিশাদ 4 ওভার 18 রান 2 উইকেট। সো 100 তো আই থিঙ্ক 36 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে বাংলাদেশ দল মাত্র 124 রানে অল আউট হয়ে যায়, অর্থাৎ 11 রানে হেরে যায়। যেখানে সাইফ হাসান আজও রান করেছেন 15 বলে 18টি রান। এছাড়া শামীম হোসেন 25 বলে 30 রান, রিশাদ 11 বলে 16 রান। এছাড়া বলার মতো আর কেউ কোনো রান করতে পারেননি। সো পাকিস্তানি বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি 4 ওভার 17 রান 3 উইকেট। ফাহিম আশরাফ 2 ওভার 18 রান উইকেট নেই। হারিস রৌফ 4 ওভার 33 রান 3 উইকেট। আবরার আহমেদ 3 ওভার 23 রান উইকেট নেই। মোহাম্মদ নওয়াজ 3 ওভার 14 রান 1 উইকেট এবং সাইম আউব 4 ওভার 16 রান 2 উইকেট। সো এই ছিল মোটামুটি আজার ব্রাদার্স আমরা লক্ষ্য করছি আমাদের সোনার ছেলেদের পারফরমেন্স। বাট ফাইনালে ভারতের সাথে একটা দারুণ সুযোগ হয়তো বাংলাদেশ দল নিতেই পারতো, বাট সেটা হলো না। দুঃখজনক হলেও বাংলাদেশ দল ফাইনালি হেরে গেছে। সেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। বাট টার্গেটটা খুব একটা বেশি ছিল না। ফাইনালে আগামী রবিবার ভারত পাকিস্তান মুখোমুখি হবে। নিঃসন্দেহে একটা দুর্দান্ত ম্যাচ হবে, কিন্তু ভারতের সামনে এই পাকিস্তান ঠিক কতটা দাঁড়াতে পারবে, কতটা ভালো খেলতে পারবে সেটা সময় বলে দেবে। তবে আমি চাই পাকিস্তান চ্যাম্পিয়ন হোক, কারণ গ্রুপ পর্বে বা সেমিফাইনালে দুটো ম্যাচে এই পাকিস্তান ভারতের কাছে হেরেছে। তো শেষ ম্যাচে পাকিস্তান চাইলে জিতে দেখাক, বাট আমি চাই অবশ্যই পাকিস্তান চ্যাম্পিয়ন হোক। তবে ভারত এতটাই শক্তিশালী, ভারতের সামনে পাকিস্তান ঠিক কতটা সময় দাঁড়িয়ে থাকতে পারবে, কতটা পাত্তা পাবে সেটা সময় বলে দেবে। ভাই বাস্তবতা দিয়ে ব্যাখ্যা করতে হয়, আবেগ দিয়ে সব সময় সব কিছু চলে না, এটাই হচ্ছে বাস্তবতা। সো পাকিস্তান অবশেষে 11 রানে বাংলাদেশ দলকে হারিয়ে দিয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা ডিয়ার ব্রাদার্স আপনারা জানেন যে অক্টোবরের 2 তারিখ থেকে বাংলাদেশ দল আফগানিস্তানের মুখোমুখি হবে। সো সেখানে 3টা টি-20 3টা ওডিআই খেলবে। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে আসবে 3টা টি-20 ওডিআই খেলবার জন্য। সবগুলো খেলাই আপনারা আমাদের চ্যানেল থেকে দেখবেন ইনশাল্লাহ। সো কে হবে ম্যান অফ দ্য ম্যাচ, একটুখানি স্ক্রিনের দিকে খেয়াল করুন। ম্যান অফ দ্য ম্যাচ যিনি হবেন তার নামটা ভেসে উঠবে। এবং আমার যেটি ধারণা যে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেন, আপনাদেরকে একটু ধারণা দেই। শাহিন আফ্রিদির 4 ওভার 17 রান 3টা উইকেট। আই থিঙ্ক এই শাহিন আফ্রিদি ম্যান অফ দ্য ম্যাচ হবে, এটা একেবারে নিশ্চিত থাকুন। সো আই থিঙ্ক ম্যান অফ দ্য ম্যাচ হওয়া নিয়ে মেবি খুব একটা সমস্যা নেই। সো ডিয়ার ব্রাদার্স, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থাকবার জন্য। অবশ্যই আমরা দেখতে পেলাম যে জিততে অবশেষে বাংলাদেশ দল কিন্তু ম্যাচটি হেরে গিয়েছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা আজকে শুরু থেকেই কিন্তু সিরিয়াস ছিলেন না। যদি সিরিয়াস থাকতেন তাহলে অন্তত পাকিস্তানের দেওয়া 135টি রান অর্থাৎ 136টি রান করতে হবে, এটা চেস করা খুব একটা কঠিন হওয়ার কথা ছিল না। অথচ আমাদের ব্যাটসম্যানরা শুরুতেই ব্যর্থতার পরিচয় দেন।
এবং আমি স্পেশালি পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয়, এই ইভেন নুরুল হাসান সোহান, এই কয়জনকে কাঠগড়ায় অবশ্যই তুলব যে তারা এই ম্যাচটি জেতার জন্য একেবারেই সিরিয়াস ছিলেন না। ফলে ফলাফল বাংলাদেশ দল ম্যাচটা হেরে যায়। 11টি রানে বাংলাদেশ দল হেরে গেল। আমাদের বোলাররা আজকে যেভাবে দারুণ বল করলো এবং এ ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে 135 রানে আটকে রাখা, ভাই এইটা কিন্তু দারুণ একটা সফলতা। সো এই ক্ষুদ্র একটা রান চেস করতে না পারা, এটা আসলে আমাদের ব্যাটসম্যানদের ভীষণ ব্যর্থতা। অক্টোবরের 2 তারিখ থেকেই কিন্তু আফগানিস্তানের সাথে টি-20 সিরিজে এই দুবাইয়ে বাংলাদেশ দল খেলবে। সো ভাই ম্যাচটা জেতা উচিত ছিল। আফগানিস্তান অনেক শক্তিশালী দল, সেটা আমরা জানি। সেখানে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ফাইনালি ঠিক কী ধরনের পারফর্ম করে দেখার বিষয়। আমরা একটুখানি এই ফাঁকে আপনাদেরকে অবশ্যই উভয় দলের স্কোরটা জানাবো। পাকিস্তান 135 রান করেছিল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান মোহাম্মদ হারিস 23 বলে 31। এছাড়া মোহাম্মদ নওয়াজ 15 বলে অবশ্যই 25 রান করেছিল, যেখানে আমাদের বোলার তাসকিন 4 ওভার 28 রান 3টে উইকেট নিয়েছেন। মেহেদি হাসান 4 ওভার 28 রান 2 উইকেট নিয়েছেন। তানজিম সাকিব 4 ওভার 28 রান উইকেট পাননি। মুস্তাফিজ 4 ওভার 33 রান 1 উইকেট। রিশাদ 4 ওভার 18 রান 2 উইকেট। সো 100 তো আই থিঙ্ক 36 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে বাংলাদেশ দল মাত্র 124 রানে অল আউট হয়ে যায়, অর্থাৎ 11 রানে হেরে যায়। যেখানে সাইফ হাসান আজও রান করেছেন 15 বলে 18টি রান। এছাড়া শামীম হোসেন 25 বলে 30 রান, রিশাদ 11 বলে 16 রান। এছাড়া বলার মতো আর কেউ কোনো রান করতে পারেননি। সো পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি 4 ওভার 17 রান 3 উইকেট। ফাহিম আশরাফ 2 ওভার 18 রান উইকেট নেই। হারিস রৌফ 4 ওভার 33 রান 3 উইকেট। আবরার আহমেদ 3 ওভার 23 রান উইকেট নেই। মোহাম্মদ নওয়াজ 3 ওভার 14 রান 1 উইকেট এবং সাইম আউব 4 ওভার 16 রান 2 উইকেট। সো এই ছিল মোটামুটি আদার ব্রাদার্স আমরা লক্ষ্য করছি আমাদের সোনার ছেলেদের পারফরমেন্স। বাট ফাইনালে ভারতের সাথে একটা দারুণ সুযোগ হয়তো বাংলাদেশ দল নিতেই পারত, বাট সেটা হলো না। দুঃখজনক হলেও বাংলাদেশ দল ফাইনালি হেরে গেছে। সেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার, বাট টার্গেটটা খুব একটা বেশি ছিল না। ফাইনালে আগামী রবিবার ভারত পাকিস্তান মুখোমুখি হবে। নিঃসন্দেহে একটা দুর্দান্ত ম্যাচ হবে, কিন্তু ভারতের সামনে এই পাকিস্তান ঠিক কতটা দাঁড়াতে পারবে, কতটা ভালো খেলতে পারবে সেটা সময় বলে দেবে। তবে আমি চাই পাকিস্তান চ্যাম্পিয়ন হোক, কারণ গ্রুপ পর্বে বা সেমিফাইনালে দুটো ম্যাচে এই পাকিস্তান ভারতের কাছে হেরেছে। তো শেষ ম্যাচে পাকিস্তান চাইলে জিতে দেখাক, বাট আমি চাই অবশ্যই পাকিস্তান চ্যাম্পিয়ন হোক। তবে ভারত এতটাই শক্তিশালী, ভারতের সামনে পাকিস্তান ঠিক কতটা সময় দাঁড়িয়ে থাকতে পারবে, কতটা পাত্তা পাবে সেটা সময় বলে দেবে। ভাই বাস্তবতা দিয়ে ব্যাখ্যা করতে হয়, আবেগ দিয়ে সবসময় সব কিছু চলে না, এটাই হচ্ছে বাস্তবতা। সো পাকিস্তান অবশেষে 11 রানে বাংলাদেশ দলকে হারিয়ে দিয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা ডিয়ার ব্রাদার্স, আপনারা জানেন যে অক্টোবরের 2 তারিখ থেকে বাংলাদেশ দল আফগানিস্তানের মুখোমুখি হবে। সো সেখানে 3টা টি-20 3টা ওডিআই খেলবে। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে আসবে 3টা টি-20 ওডিআই খেলবার জন্য। সবগুলো খেলাই আপনারা আমাদের চ্যানেল থেকে দেখবেন ইনশাল্লাহ। সো কে হবে ম্যান অফ দ্য ম্যাচ, একটুখানি স্ক্রিনের দিকে খেয়াল করুন। ম্যান অফ দ্য ম্যাচ যিনি হবেন তার নামটা ভেসে উঠবে, এবং আমার যেটি ধারণা যে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেন, আপনাদেরকে একটু ধারণা দেই। শাহিন আফ্রিদি 4 ওভার 17 রান 3টা উইকেট। আই থিঙ্ক এই শাহিন আফ্রিদি ম্যান অফ দ্য ম্যাচ হবে, এটা একেবারে নিশ্চিত থাকুন। সো আই থিঙ্ক ম্যান অফ দ্য ম্যাচ হওয়া নিয়ে মেবি খুব একটা সমস্যা নেই।
সো ডিয়ার ব্রাদার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থাকবার জন্য। অবশ্যই আমরা দেখতে পেলাম যে জিততে জিততে অবশেষে বাংলাদেশ দল কিন্তু ম্যাচটি হেরে গিয়েছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা আজকে শুরু থেকেই কিন্তু সিরিয়াস ছিলেন না। যদি সিরিয়াস থাকতেন তাহলে অন্তত পাকিস্তানের দেওয়া ১৩৫টি রান অর্থাৎ ১৩৬টি রান করতে হবে, এটা চেস করা খুব একটা কঠিন হওয়ার কথা ছিল না। অথচ আমাদের ব্যাটসম্যানরা শুরুতেই ব্যর্থতার পরিচয় দেন এবং আমি স্পেশালি পারভেজ হোসেন ইমন, জাকির আলী অনিক এবং তাওহিদ হৃদয়, এই ইভেন নুরুল হাসান সোহান, এই কয়জনকে কাঠগড়ায় অবশ্যই তুলব যে তারা এই ম্যাচটি জেতার জন্য একেবারেই সিরিয়াস ছিলেন না। ফলাফল বাংলাদেশ দল ম্যাচটা হেরে যায়। 11টি রানে বাংলাদেশ দল হেরে গেল। আমাদের বোলাররা আজকে যেভাবে দারুণ বল করলো এবং এ ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ১৩৫ রানে আটকে রাখা, ভাই এইটা কিন্তু দারুণ একটা সফলতা। সো এই ক্ষুদ্র একটা রান চেস করতে না পারা, এটা আসলে আমাদের ব্যাটসম্যানদের ভীষণ ব্যর্থতা। অক্টোবরের ২ তারিখ থেকেই কিন্তু আফগানিস্তানের সাথে টি-20 সিরিজে এই দুবাইয়ে বাংলাদেশ দল খেলবে। সো ভাই ম্যাচটা জেতা উচিত ছিল। আফগানিস্তান অনেক শক্তিশালী দল, সেটা আমরা জানি। সেখানে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ফাইনালি ঠিক কী ধরনের পারফর্ম করে দেখার বিষয়। আমরা একটুখানি এই ফাঁকে আপনাদেরকে অবশ্যই উভয় দলের স্কোরটা জানাবো। পাকিস্তান ১৩৫ রান করেছিল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান মোহাম্মদ হারিস 23 বলে ৩১, এছাড়া মোহাম্মদ নওয়াজ 15 বলে অবশ্যই 25 রান করেছিল, যেখানে আমাদের বোলার তাসকিন 4 ওভার 28 রান 3টা উইকেট নিয়েছেন। মেহেদী হাসান 4 ওভার 28 রান 2 উইকেট নিয়েছেন।